بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। বলেন কথা ঠিক কিনা? পৃথিবীর বুকে আল্লাহ পাকের যত সৃষ্টি রয়েছে, বৃক্ষরাজি রয়েছে, পশু পাখি রয়েছে, জলের মাছেরা রয়েছে, গর্তের পিপিলিকা রয়েছে, সবাই কিন্তু আল্লাহ পাককে মানে। 18,000 মাখলুকাতের মধ্যে সবাই আল্লাহর অধীনস্থ, সবাই আল্লাহকে মানে। শুধু মানুষ, এই মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষ বড় কি অকৃতজ্ঞ, তারা আল্লাহ তাআলাকে মানতে চায় না। আপনার বাড়িতে একটা কুকুর থাকে, আপনি গোশত খাওয়ার পরে একটা হাড্ডি খেতে পারতেছেন না, সেটা ওই কুকুরকে দিলেন, কুকুর সেটা খাচ্ছে। কুকুর বলতেছে মালিক আপনি পারবেন না, কিন্তু এই হাড়কে শায়েস্তা করতে আমি পারবো। খাচ্ছে আর সারা রাত মালিকের বাড়ি পাহারা দিচ্ছে। যখন কোনো আগন্তুক ব্যক্তি মালিকের বাড়িতে আসে, কুকুর বলে দেয়, নাজ লড়ায় আর বলে মালিক আপনি আমাকে বলে দেন এই লোককে আপনি চেনেন না, তাহলে এর খবর করে দিব। তাহলে যেটা একটা কুকুর যাকে আমরা তৈরি করি নাই, এই কুকুরটা তার মালিকের জন্য সারা রাত পাহারা দেয়। বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন যুদ্ধের ময়দানে যখন সৈন্যরা ঘোড়া নিয়ে আক্রমণ করতে করতে যুদ্ধের মাঠের ভিতরে চলে যায়, এক পর্যায়ে দেখা যায় যে মালিকের জন্য সেই ঘোড়া তার নিজের জীবন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই উপস্থিতে শাহ সুলতান ঈদগাহ ময়দান থেকে শিক্ষা নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন
তিনি সূরা ফাতিহার মধ্যে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক। আমরা যেই গুনাহ করি না কেন, আমাদের হাত দিয়ে হোক, আমাদের মুখ দিয়ে হোক, আমাদের চোখ দিয়ে হোক, সমস্ত গুনাহগুলি রেকর্ড হচ্ছে, বলেন ঠিক কিনা? যেটাই করি না কেন আমাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে, তারা লিখতেছে বান্দা কোথায় তুমি যাবা। আজকে দেখেন ভিডিও হচ্ছে, কত যুগ উপযোগী হয়ে গেছে যে 10 বছর আগে 100 বছর আগে কি হয়েছে সেটাও ভিডিওর মাধ্যমে দেখান যাচ্ছে। একই রকম ভাবে আপনি দুনিয়াতে ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন, আল্লাহর সাথে নাফরমানি করবেন না আল্লাহর গোলামি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু রেকর্ড করে রাখতেছেন, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে কাতারবন্দি করবেন। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন 73 দলে বিভক্ত করবেন। কয় দলে বলেন? 73 দলে বিভক্ত করবেন। এর ভিতরে মাত্র একটি দল জান্নাতে যাবে, বাকি 72 দল তারা যাবে জাহান্নামে। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে সূর্য মানুষের মাথার মাত্র আধা উপরে আসবে, মানুষেরা পেরেশান হয়ে যাবে, সবাই শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি। হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলেই শুধু ইয়া নফসি বলতে থাকবে। আর আমার আপনার নবী বলবে ইয়া হাবলি ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে? বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই নবীকে আমরা রাসূল হিসাবে পেয়ে আমরা বেজার না খুশি? আমার বন্ধুগণ, বিশ্ব নবী যাকে দুনিয়ার চোখে যদি দেখে আর যদি কেউ বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। কত কাফের দেখলো, কত বেঈমান দেখলো, কত মুশরিক দেখলো, কিন্তু তারা নবীজিকে বিশ্বাস করে নাই। আপনি আমরা না দেখেই নবীজির উপর বিশ্বাস করেছি, ঈমান এনেছি, বলেন ঠিক কিনা? নবীজি কোরআনের যখন দাওয়াত দিলেন, মক্কি জীবনে তার প্রথম 3টি ধাপ ছিল, 3টি কায়দায় তিনি দাওয়াত দিতেন। তার মধ্যে 1 নাম্বার হলো তিনি তাওহীদের দাওয়াত দিতেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেন। 2 নাম্বার হলো তিনি রিসালাতের দাওয়াত দিতেন। আর 3 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আখিরাতের দাওয়াত দিতেন। নবীজি যখন তাওহীদের কথা বললেন, কাফেররা কেউ আশ্চর্য হলেন না, কেউ আশ্চর্য হলেন না। তারা মানতেন, তারা মনে করতেন যে আমরা যেই রকম দেশে যেই রকম একটা প্রেসিডেন্ট থাকে, ঠিক একই রকমভাবে আল্লাহ হলেন প্রেসিডেন্ট, তার নিচে যেই রকম এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার থাকে, হয়তোবা আমাদের দেবদেবী তারা হয়তোবা ওই রবের হয়তোবা সঙ্গী, বলেন নাউজুবিল্লাহ। এটা মনে করতেন। তিনি যখন তাওহীদের দাওয়াত দিলেন তখন কেউ সেই রকম কোনো অ্যাকশন গ্রহণ করলেন না। তিনি যখন রিসালাতের দাওয়াত দিলেন মক্কি জীবনে, মক্কার কাফেররা মনে করলো এটা তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এ তো জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, জীবনে মিথ্যা কথা বলতেও পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটাবার খেয়াল করে দেখুন আমরা কেমন নবী পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছর জিন্দেগিতে তিনি একটাও মিথ্যা কথা বলেননি। আর আমরা সব কাজে মিথ্যা।
আসতেছে দুপসাসিয়া থেকে, যখন ধাপের হাট পায়নি, যদি বলেন আপনি কোথায়, তাহলে বলতেছে আমি ঘাটমাগুড়া। আছে না নাই ভাই বলেন? আমার বন্ধুগণ, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, আমাদের জন্য তিনি আদর্শ, তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন মিথ্যা বলা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমাদের মাঝে আমি দুইটি কথা বলে যাই, তোমরা যদি দুটি জিনিসের জামানত আমাকে দিতে পারো, আমি রাসূল গ্যারান্টি দিলাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি। বলেন সুবহানাল্লাহ। কয়টি জিনিস বাজান? দুইটি জিনিস। একটি হলো আমাদের জবান, একটি কি? আমাদের জবান, আরেকটি হলো লজ্জাস্থান। এই জবান মানুষের ঠিক নাই। আগের দিনের মানুষেরা তারা তো দোয়া কালাম জানতো না, তারা শোতার সময়ে বালুসে মাথা রেখে বলতো আল্লাহ নবী। কি বলতো? আল্লাহ নবী বলতো না, আল্লাহ নবী বলতো, কিন্তু তাদের ভিতরে ঈমান ছিল, তাদের ভিতরে বিশ্বাস ছিল, তাদের উপরে তাকওয়া ছিল। আল্লাহ তাআলা আজকে মানুষ জ্ঞানবান হয়ে গেছে, কোরআন হাদিসের চর্চা বেশি হয়ে গেছে, কিন্তু মানুষের ঈমান হয়ে গেছে কাঁচা। ঠিক কিনা? সে জামানা এমন যে মসজিদগুলি হবে পাকা আর মুসল্লিগুলি হবে কাঁচা। নবীজি যখন আখিরাতের দাওয়াত দিলেন, কাফিরের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা, মুশরিকের বাচ্চারা তারা বললেন আখিরাত আবার কি? আমরা মরার পরে নাকি আবার জীবিত হব? আমরা যেটা করে যাচ্ছি, গুনাহ করে যাচ্ছি, আমাদের নাকি আবার আল্লাহর কাছে হিসাব দিতে হবে? এটা কেমন কথা? এটা মুহাম্মদ কি কথা বলে? আমাদেরকে মরা যাওয়ার পরে, আমরা যখন মারা যাব, আমাদেরকে তো আর জীবিত করা হবে না। সুতরাং এই কথা তারা বেশি ঠাট্টা তামাশা করতো নবীকে। নবী কি করতো? ঠাট্টা তামাশা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলিকে কাতার বন্দী করবে, কবর যখন মানুষকে তার লাশ উগলায়া বের করে দিবে, সমস্ত মানুষগুলি আল্লাহর সামনে উলঙ্গ হয়ে থাকবে। কি থাকবে? উলঙ্গ হয়ে থাকবে। কারো শরীরে কাপড় থাকবে না। এমন একটা সিচুয়েশন শুরু হয়ে যাবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন মানুষেরা উলঙ্গ হয়ে থাকবে, একজন আর একজনের লজ্জাস্থানের দিকে নজর দিবে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের লজ্জা পাবে না? নবীজি বললেন, আয়েশা তুমি শুনে রাখো, কাল কিয়ামতের দিন, কিয়ামতের ময়দান এমন ভয়াবহ হবে যে ভয়াবহর কারণে মানুষ মাথা নিচে নামাতে পারবে না। এত ভয়াবহ হবে। মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, তাদেরকে জবাব দিতে হবে। আপনাকে 60 বছর হায়াতের জিন্দেগি দেওয়া হয়েছিল, আপনি কি করেছেন? কয় ওয়াক্ত নামাজ কাজা করেছেন? একটু চিন্তা করে দেখেন। আমার পাস্তিদার বাবাজিরা, একটু খেয়াল করে দেখেন, কিয়ামতের ময়দানে মানুষেরা কি করবে? আল্লাহর সামনে তারা অস্বীকার যাবে, বলবে আমি এগুলো গুনাহ করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার বুকে আপনি যদি জাররা থেকে জাররা পরিমাণ যদি ভালো কাজ করেন, তাহলেও সেটা লেখা থাকবে। আবার যদি আপনি খারাপ কাজ করেন, সেটাও লেখা থাকবে। যেটাই করেন না কেন, সেটাই কিয়ামতের ময়দানে আপনার সম্মুখে উপস্থিত করা হবে, এরকম দেওয়া হবে। বান্দারা দেখে দেখে আল্লাহ পাকের দরবারে বলবে, আল্লাহ আমি তো এই গুনাহগুলি করিনি। ভয়ে বলবে। ভয় কি বলবে? আল্লাহ আমি তো এই গুনাহগুলি করিনি। আল্লাহ পাক বান্দার মুখে টেপ মারা দিবে, বান্দা মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। আমাদের নিজেদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা গুলি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আমরা কার মাল অন্যায়ভাবে চুরি করেছি, ডাকাতি করেছি,
কাকে জিনা করেছি, বেবেচিরি করেছি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, সমস্ত কথাগুলি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এগুলো কথা কি আপনাদের বিশ্বাস হয়? অবশ্য সাক্ষী দিবে। চিন্তা করে দেখেন, আমাদের আমলনামা লেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিয়োগ করেছেন। এরপরে আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের হাত পাকে সাক্ষী রেখে দিয়েছে। এই জমিনে আমরা কি করতেছি, জমিনে আমরা যে অন্যায় করতেছি, এই জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন তো বাঁচা যাবে? আমার বন্ধুগণ, যে ব্যক্তি মনে করবে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক হলেন রব্বুল আলামিন, এই ব্যক্তি কখনোই খারাপ কাজ করতে পারবে না। যে ব্যক্তি মনে করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখতেছেন ফেরেশতাদেরকে দিয়া, সেই ব্যক্তি কখনোই খারাপ কাজ করতে পারবে না। উদাহরণ দেই, ধরেন আপনার মসজিদের ইমাম সাহেব, তাকে একজন মুসল্লি বলল, হুজুর আপনি তো ইমামতি করেন এখানে, আমি এই মসজিদের জন্য 50,000 টাকা দান করতেছি, কিন্তু শর্ত হলো যে আপনি আমার নাম বলতে পারবেন না, আমি যে দান করছি এটা গোপন থাকবে। ইমাম সাহেব যদি মনে করে যে আমার তো অভাব, এই টাকাটা আমি মেরে দিই, চিন্তা করে দেখেন ফেরেশতারা লিখতেছে কিনা, লিখতেছে না। এরপরে আপনি চলে গেলেন দুপসাসিয়া রহমানিয়া মাদ্রাসাতে, যাওয়ার পরে একটা সদগার বকরি দিলেন, হুজুরকে বললেন, হুজুর এই যে সদগার ছাগল আপনাকে দিলাম, এই ছাগলেরকে জবে করে আপনি আপনার ছাত্রদেরকে গোশত খাওয়াবেন। হুজুর যদি চিন্তা করে যে অনেক দিন হলে নিজের বাড়িতেও খাসির গোশত নাই, শ্বশুর বাড়িতেও পাঠাতে পারি না, ছাত্রদেরকে 7 কেজি খাওয়াবো আর 3.5 কেজি দেবো আমার বাড়িতে, আর 3.5 কেজি দেবো শ্বশুর বাড়িতে, বলেন তো এটা ফেরেশতারা লিখবে কি লিখবে না? লিখবে কি লিখবে না? আমার ভাইরা, চেয়ারম্যান সাহেব 1 টন গম আছে তার বরাদ্দ, চেয়ারম্যান যদি মনে করেন যাকে দেওয়া লাগে 10 কেজি, তাকে দেবো 7 কেজি। যদি চিন্তা করে, একজন বলতেছে চেয়ারম্যান সাহেব আমি তো গম পেয়েছি 10 কেজি, তাহলে 7 কেজি দিচ্ছেন কেন? বালতিতে আবার উজাল মারতেছেন কেন? চেয়ারম্যান সাহেব বলতেছে, আরে পাগলা বুঝিস না, আমাকে নেতাকর্মী চলাতে হয়। কি বলতেছে? আমার পিছে অনেক চামচা করে তাদেরকে চলাতে হয়, সুতরাং যদি লাউতে নাও না হলে এই কার্ডও বাদ হয়ে যাবে। আছে না নাই ভাই? আচ্ছা বলেন তো, এগুলো অন্যায় কি ফেরেশতা লিখতেছে না লিখতেছে না? আমার বন্ধুরা, এইবারে আসেন পার্লামেন্টে, একজন এমপি সাহেবের রাস্তার বাজেট আলো 1 কোটি টাকা, কিন্তু এমপি সাহেব সেখান থেকে মেরে তারপরে নিজের পকেট ভরে তারপরে 1 কোটি টাকার 30 লক্ষ টাকার কাজ করলো, বাকি 70 লাখ টাকা নাই। আছে না নাই? এটা আল্লাহ ধরবে কিনা বলেন? কিয়ামতের ময়দানে যদি আল্লাহর সামনে হিসাব দিতে হয়, আল্লাহ ধরবে কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার একেবারে পার্লামেন্ট থেকে শুরু করে নিয়ে, একেবারে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে নিয়ে, মসজিদের ইমাম মুয়াজ্জিন পর্যন্ত যেই ভুল করবে না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাকে সেই হিসাব দিতে হবে। একটা কথা, সেটা হলো কোরআনের মাহফিল। এটা কিসের মাহফিল বাবা? কোরআনের মাহফিল। এই কোরআনকে কায়েম করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উহুদের জমিনে দান মোবারক শহীদ হয়ে গেছে। বদরের প্রান্তরে কাফিরেরা নবীজিকে নির্যাতন করেছে। বদরের প্রান্তরে নবীজিকে যুদ্ধ করতে হয়েছে। তায়েফের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত হতে হয়েছে। তায়েফের যুবকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরেছে। এত কষ্টর পরে দিন ইসলাম কায়েম হয়েছে। এই ইসলাম এমন একটা সম্পদ, এমন একটা সম্পদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। ইসলাম নাই, কোনো ধর্মের দাম নাই। আল্লাহর কাছে একটাই ধর্ম, সেটা হলো কি? ইসলাম। ইসলাম পেয়েছি
এরপরে আমরা ঈমান পেয়েছি। ঈমান কেমন সম্পদ আপনারা জানেন নাকি? যে ব্যক্তি ঈমান পায়নি এই ব্যক্তি যতই ভালো কাজ করুক না কেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা কাফারু, যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, ইহুদি নাসারা ওয়াল মুশরিকিন, এবং মূর্তি পূজারীরা, ফি নারি জাহান্নাম, তারা বিনা হিসেবে কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। আপনি আমি ঈমান পেয়েছি, ঈমান নামক সম্পদ পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান পেয়েছে আর ঈমান পাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নবী হিসাবে স্বীকার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই অবশ্যই একদিন জান্নাত দিবে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলাম পেলাম, ঈমান পেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আমাদের মাঝে দিয়েছেন। পৃথিবীতে যত কিতাব এসেছে সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। শ্রেষ্ঠ কিতাব কি? কোরআন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। এই কোরআন কেমন কিতাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। এটা এমন কিতাব অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসবে। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা এমন কিতাব যেই কিতাব মানুষদেরকে অন্ধকার থেকে হেদায়েতের পথে নিয়ে আসবে। আপনি পথহারা হয়ে গেছেন, যেদিকে যাচ্ছেন শান্তি পাচ্ছেন না, আজই চলে আসুন এই কোরআনের পথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমি তোমাদেরকে বিদায় হজের ভাষণে বলে যাই, 1 মিনিটের মধ্যে শেষ করে দেওয়া হয়, টেনশন নেই। আমি তোমাদেরকে বলে যাই, আজকে যে আমি তোমাদের মাঝে কথা বলবো, এরপরে আর এই ময়দানে আমি হাজির হতে পারবো কিনা আমার জানা নাই। তিনি বললেন, শোনো, কোনো আরবের ওপর অনারবের কোনো শক্তি নাই, কোনো অনারবের ওপর আরবের কোনো শক্তি নাই। আজ থেকে সবাইকে আমি সমান করে দিয়ে গেলাম। নবীজি বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, যখন তোমরা কোনো দিশা পাবে না, পথ খুঁজে পাবে না, তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, আর একটা হলো রাসূলের হাদিস। আপনি কোন মানুষকে ফলো না করে যদি দৈনন্দিন জীবনে কোরআন এবং হাদিসকে রিসার্চ করেন এবং কোরআন অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন, তাহলে পথভ্রষ্ট হওয়ার কোনো কারণ নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন।